রাজাকারের গোষ্ঠী দুই এক কথা করছে আর গুলো, কারণ রাজাকারের গোষ্ঠী ছাড়া ও কথা জানেও না, কারণ ওই ছাড়া রাজাকার হও যায় না। তাগুতের ব্যাখ্যা জানা লাগে, তারপর রাজাকার হওয়া লাগে। রাজাকার এমনি এমনি মনে করলে এমনি পুলিশ আপনার আদর করবে, তাই না? কথা ঠিক কি না আমার ভাইরা, আমার বন্ধুরা? তাগুত হচ্ছে সেই জিনিস যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যদেরকে মানতে দেয় না। যারা নিজে ইসলাম মানে না, অন্যদেরকে মানতে দেয় না, ওরা হচ্ছে তাগুত। তাগুত মনে করার কোনো কারণ নাই। ইমান, আমি ইমানদার এই কথা বললেই তোমারে ছেড়ে দেয়া হবে এমনটা মনে করার কোনো কারণ নাই। বরং যদি বলো আমি ইমানদার, তাহলে অবশ্যই তোমারে পরীক্ষা দেয়া লাগবে। এবার চলেন একটু ব্যাখ্যায় যাই। আলিফ লাম মিম অর্থ করতে যায় বলছিলাম আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। তার মানে হচ্ছে আলিফ লাম মিমের অর্থ আমরা জানি না, কে ভালো জানেন? এই আলিফ লাম সহ কোরআনুল কারীমের 29টা সূরার প্রথমে যে হুরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন কিছু বর্ণ, আলিফ লাম নুন কফ ইয়াসিন, আছে না এরকম? এই বিচ্ছিন্ন বর্ণগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আর এইগুলার তাফসীর করতে যায় গোটা দুনিয়ার সব আলেমরা যেই তাফসীরটা গ্রহণ করেছেন সেটা হচ্ছে তাফসীরে জালালাইন। লিখেছেন আল্লামা জালালউদ্দিন মুহাল্লি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। ওনারা এইটার ব্যাখ্যা করতে যায় লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। এটার অর্থ আমরা জানি না, এইটার অর্থ আমার আল্লাহ ভালো জানে। আমরা জানি? জানার কোনো দরকার আছে না? দরকার থাকলে আল্লাহ রাসূল এটার ব্যাখ্যা দিয়ে যাইতেন। যেহেতু ব্যাখ্যা দিয়ে জান নাই, জানার কোনো দরকার নাই। 2 নম্বর আয়াত, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মনে করো নাকি ঈমানের দাবি করলেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? পরের আয়াত বললেন আল্লাহ রাব্বুল আলামিন, তা মনে করো না, কারণ তোমাদের আগে যারা এসেছিল আমি তাদেরকেও পরীক্ষা করে ছেড়েছি। আমরা বললাম কেন পরীক্ষা? আল্লাহ বলেন আমি জানতে চাই। আমরা বললাম কি জানতে চাও রব্বুল আলামিন? আল্লাহ বললেন আমি জানতে চাই ঈমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে তোমরা কারা মিথ্যাবাদী, আমি তা জানতে চাই। খেয়াল করেন, মৌলিক 3টা বিষয়। একটা হচ্ছে ঈমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেয়া লাগবে। 2 নম্বর, পরীক্ষা শুধু এখন না, আগেও ছিল। 3 নম্বর কথা হচ্ছে পরীক্ষা এই জন্য দেয়া লাগবে যে আপনি ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী, পরীক্ষার মাধ্যমে তার প্রমাণ দেয়া লাগবে। এই হচ্ছে 3টা কথা আজকের আলোচনার। আমি 3টা কথা সময়ের স্বল্পতার কারণে একসাথে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, ঈমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেয়া লাগবে। তার মানে আপনি দাবি করছেন আমি ঈমানদার, অথচ আপনার এই দাবি সত্যও হইতে পারে, মিথ্যাও। ঠিক না ভুল? ঈমানের দাবিতে সত্যবাদীও আছে, মিথ্যাবাদীও। মিথ্যাবাদী আছে সমাজে? বলেন তো কারা? 2-1 জনের নাম বলেন। আর আর কেডা? সব কাউয়া কাদেরের দোষ। আর তুমি খুব ভালো, তোমার কোনো দোষ নেই, তুমি সতীপুত্র আব্দুল্লাহ। আমি কিছু মিথ্যাবাদী তালিকা দিচ্ছি, তারপরে সত্যবাদী তালিকা দেব, তারপরে কি দিয়ে পরীক্ষা হবে সেইগুলা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে কি? মিথ্যাবাদীর তালিকা দেব। আবার বিপদে পড়ে যাবেন না তো? মিথ্যাবাদী হচ্ছে তারা সারাদিন কাজ কাম করে দুপুরে খায়া আসরের আগে যায় চার দোকানে বসে সিনেমা দেখে। আছে? আছে? মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের আজান শুনে চায়ের দোকানে বসেও যারা সিনেমা দেখে, নামাজে যায় না, ঈমানের দাবিতে ওরা 1 নম্বরের মিথ্যাবাদী। আছে না নাই? আছে না নাই? যেই নেতাগুলা
জনসভায় দাঁড়াইয়া বক্তব্য দিতে দিতে হঠাৎ মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ। তাড়াতাড়ি কইরা এই মাইক বন্ধ কর, মাইক বন্ধ কর, মাইক বন্ধ কর। কি হচ্ছে? বলে না বলে না, মাইক বন্ধ। আচ্ছা ভালো কথা, 15 মিনিট বিড়ি টিড়ি খাই নিলে দাঁড়িয়ে থাকলো, ঠিক কি না? দেখবেন মাইক বন্ধ করে দিয়ে যে একটা বেকার জন্য পিছন দিক ফিরে দেখবেন বিড়ি খাচ্ছে। আজানের সময় মাইক বন্ধ, ওকে গুড, খুব ভালো। যেই আজান শেষ আবার ভাইয়েরা আমার, বোনেরা তোমার, ঠিক আসতে বললে হবে না, ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই নেতাগুলা রাজনীতির মঞ্চে দাঁড়ায় আজানের সময় মাইক বন্ধ করে রাখে, আজান শেষ হলে আবার বক্তব্য দেয়, কর্মীদের নিয়ে নামাজ কায়েম করে না, নামাজ আদায় করে না, এরা ইমানের দাবিতে 1 নম্বরের মিথ্যাবাদী। ও যে দলেরই হোক, কথা বুঝতেছেন? আর বলবো আপনাদের বিরুদ্ধে যাবে কিন্তু সব। আমার ভাইয়েরা, কিছু সমাজে লোক আছেন যারা নামাজ পড়ে, রোজা রাখে, সুযোগ পাইলে হজও করে, কিন্তু তার স্ত্রী আর কন্যা যখন বাজারে যায় তখন জামা কাপড় জোটে না। আছে না নাই? ও আমার মায়ের জাত, আমার বোনের জাত, খেয়াল করো, যেই স্ত্রী আর যেই কন্যা পর্দা ছাড়া বাজারে যায়, যৌন উদ্দীপক পোশাক পরে, যৌন সুড়সুড়ি দিয়ে যারা বাজারে যায়, ওরা শুধু ইমানের দাবিতে মিথ্যাবাদী নয়, বরং যেই স্বামীর স্ত্রী আর যেই পিতার কন্যা পর্দা ছাড়া বাজারে যায়, মনে রাখবেন ইমানের দাবিতে 1 নম্বরের মিথ্যাবাদী। কারণ কি? কারণ ইসলাম পূর্ণাঙ্গ মানে না, ও বোঝে নামাজ, রোজা, হজ আর যাকাত, এই তো ইসলাম। পর্দা না করলেও চলবে। ছোট মানুষ, শুধু অনার্সের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে কেবল, এমন পর্দা করা লাগে, বলে না বলে না। কিন্তু ওর মার বয়স 70 বছর, ওইটারে বোরকা টোরকা দিয়ে জড়াইয়া, আবার যে মেয়েটা অনার্সে পড়ে ওই মেয়ে আবার দাদির পাতে বোরকা চলে যাচ্ছে, টাইম টেনে আবার ঢেকে দিচ্ছে। আমি নিজে চোখে দেখছি এটা। আমার মনে হইল যে ফেস ভ্যালু যদি 2-4 জন যদি না আসি তো তুই 1 থাপ্পড় মেরি তারপরে কথাবার্তা বলতো। বেটা বেয়াদব, তোর গলা বেরোয় যাচ্ছে, তা ঢেকার খবর নেই, দাদির ঠ্যাং ঢেকছে। তোর দাদি যদি মোটে বোরকা না পড়ে তাও তার কোনো গুনাহ হবে না, কিন্তু তোর পর শরীর ঢাকতে হবে, এটা ফরজ, ঠিক কি না? ও আমার মায়ের জাত, আমার বোনের জাত, মনে রেখো, যারা পর্দা করো না, শুধু তোমরা জাহান্নামে যাবে না, তোমার সঙ্গে তোমার স্বামী আর তোমার বাপও জাহান্নামে যাবে, কারণ এরা ইমানের দাবিতে মিথ্যাবাদী, ঠিক কি না? আর বলবো, কিছু সন্তান আছে সমাজে, বাপ মা প্যারালাইজড হয়ে পড়ে থাকে, বেডে বসে তলপায়া জীবন যায়, ওষুধ কেনার টাকা জোটে না, মাত্র 2টা লুঙ্গি, সকালে একটা, সন্ধ্যায় একটা, অথচ বাবা মা বারবার প্রস্রাব পায়খানা করে, প্রস্রাবের মধ্যে পায়খানার মধ্যে পড়ে থাকে সারাদিন সারা রাত। বাপের জন্য 4-5টা লুঙ্গি কেনারও টাকা হয় না, অথচ এই কুলাঙ্গার সন্তানটা যখন কোনো মাজার দিয়ে যায়, কোনো খানকার সামনে দিয়ে যায়, তখন পীর সাহেব রে অথবা মাজার রে কড়কড়ি 1000 টাকার নোট বা 500 টাকার নোট দিয়ে আসে। বাপ মার জন্য ওষুধ কেনে না, জামা কাপড় কেনে না, অথচ বিভিন্ন মাজারে পীরদেরকে হাদিয়া দেয়। মনে রাখবেন, এইগুলাই শুধুমাত্র কুলাঙ্গার সন্তান না, ইমানের দাবিতে চরম মিথ্যাবাদী। আর বলবো, আমাদের সমাজে কিছু নেতা আছে, এই মাহফিল গুলোতে তাদের নাম লেখা লাগতো হুজুরের উপরে, নচেত মাহফিলের অনুমতি হবে না। কত কয় না? কারণ ওরা যদি 5 লাখ টাকাও খরচ করে, এর অর্ধেক লোকও পায় না। হুজুরদের কথা শুনতে, কোরআনের কথা শুনতে হাজার হাজার মানুষ আসে, ওই জায়গায় প্রভাব খাটায় নেতা হয়ে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দেয়, ভাইরা আমার, বোনেরা তোমার, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, কোরআন মেনে চলা লাগবে, রাসূলের আদর্শের চাইতে ভালো কোন আদর্শ নেই, এটা মেনে চলা লাগবে, তোমরা সবাই কোরআন সুন্নাহ মেনে চলবা, আমরা মদিনা সনদ দিয়ে চালাচ্ছি। কথা কন না রে ভাই, কথাবার্তা শুনি মনে হয় উরে বাবা, আল্লাহর ওলি কেবল 4টা আসমানতে পাল্লাই আসলো মনে হয়।
জনগণ নারায় তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু এই নেতা 1 মাস পরে যখন দুর্গা পূজা, দেবী দুর্গার সামনে দাঁড়ায় আবার বক্তব্য দেয়, ও সনাতন ধর্মের লোকেরা, এবার দেবী দুর্গা গজে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে। বলে না বলে না? দেবী দুর্গা গজে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে, এই কথা হিন্দুরা একবার না 1000 বার বলুক, আমাদের কোনো আপত্তি নাই, কারণ এটি ওদের ধর্মীয় বিশ্বাস, ঠিক কিনা? কিন্তু তুই মুসলমানের বাচ্চা মুসলমান, তাফসীর মাহফিলে দাঁড়ায়া বলেছিস কোরআন সুন্নাহ ছাড়া জাতির মুক্তির উপায় নাই, সেই তুই যখন ওই দুর্গার সামনে দাঁড়ায় এই কথা বলিস, তখন বোঝা যায় তুই ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আর বলবো, কিছু মানুষ আছে সকল ক্ষমতার উৎস, বলেন আপনারা, বলেন আপনাদের পক্ষেই তো পাম মারছে, কি ক্ষমতা, ওরে বাবা, 16 বছর একটা ভোটও দিতে পারিনি, এত ক্ষমতার মালিক। এখনো আমাদের সংবিধানে এই কথাই লেখা, সকল ক্ষমতার উৎস জনগণ, বলেন নাউজুবিল্লাহ। অথচ এই কথাটা সরাসরি কোরআনের আয়াতের লঙ্ঘন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান কে? কে? অতএব যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তারা কোরআনের এই আয়াত অস্বীকার করে, তার মানে ও যে দলের নেতার, যে দলের কর্মী হোক, ও যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে ঈমানের দাবিতে অবশ্যই মিথ্যাবাদী। এই সাথে আমরা প্রায় প্রত্যেকটা মাহফিল থেকে দাবি জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দলীয় সরকার এইটা বাদ দিতে পারবে না, কারণ ওদের দাদাবাবুর কাছে জবাবদিহি করা লাগে। আগে একজনেরা জবাব দিত, এখন আরেকজনেরা দাদাবাবুদের ঠ্যাং ধরে বসে আছে, বন্দুক নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ জন্য ওদের বাপের, ওদের কাছে বন্দুক নেবে, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন? আবার যদি কেউ এই ভুল করতে চায়, তাদেরকে বলে দিতে চায় সময় কিন্তু মাত্র 16 বছর, তারপরে কিন্তু পালানো লাগে, বুঝে শুনে কাজ করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর এক শ্রেণীর মিথ্যাবাদী আছে, বলবো। আমরা যখন বলি আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আর যাকাত তোমাদের জন্য ফরজ করা হয়েছে, কে ফরজ করেছেন? আল্লাহ। এই কথা যখন বলি তখন কিছু মানুষ আছে মেনে নেয়, হুজুর ঠিক কথা বলছে, আমি নামাজ পড়ি না, আমার নামাজ পড়া দরকার, আমি যাকাত দেই না, আমার যাকাত দেয়া দরকার, আমি হজ করিনি, হজ করা দরকার, আমি রোজা রাখিনি, রোজা রাখা দরকার। কিন্তু এই আকিমু শব্দ দিয়ে যখন আমরা বলি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা তোমাদের জন্য ফরজ, এই কথা যখন বলি তখন ওরা আমাদের জঙ্গিবাদ বলে গালি দেয়, ঠিক কিনা? যারা নামাজ আর যাকাত ফরজ বলে মেনে নেয়, অথচ একামতে দ্বীনের অস্বীকার করে, একামতে দ্বীনের বিরোধিতা করে, মনে রাখবেন ওরা ঈমানের দাবিতে 1 নম্বরের মিথ্যাবাদী। আর বলবো? আর বলবো না, কারণ আরো অনেক কথা আমাদের শুনতে হবে। তাহলে মিথ্যাবাদীর কিছু তালিকা দিলাম, মিথ্যাবাদীর তালিকা দেওয়ার পরে এবার চূড়ান্ত মিথ্যাবাদীর তালিকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কারণ আপনাদের অনেকের মনে প্রশ্ন, ভাই এতক্ষণ ধরে যা বললেন ওরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী, কিন্তু তার আগে তো ওরা মুনাফিক, আমরা তো ওদেরকে মুনাফিক হিসেবেই চিনি, ঠিক কি না? তো এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জেনে নেবেন, এমন কথা তো আপনার তেলাওয়াতকৃত আয়াতে নাই। আসলে কি আল্লাহ মুনাফিক কারা সেটাও জানবেন নাকি? ঠিক কি না? জানবেন কিনা আমার আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন।
34 নম্বর সূরা আনকাবুতের 11 নম্বর আয়াত দিয়ে আমার আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ঈমানের দাবিতে কারা সত্যবাদী সেটা যেমন আমি জানতে চাই, তেমনি কারা মুনাফিক সেটাও আমি জানতে চাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কেও জেনে নেবেন, আবার ঈমানদারদের সম্পর্কেও জেনে নেবেন। কথা ঠিক কি না আমার ভাইরা? এতক্ষণ মিথ্যাবাদীর কিছু তালিকা দিলাম। যারা সালাত আদায় করে না ওরা মিথ্যাবাদী, যারা পর্দা করে না, পর্দায় থাকে না, ওরা মিথ্যাবাদী, যারা পিতামাতার খেদমত করে না ওরা মিথ্যাবাদী, যারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে না ওরা মিথ্যাবাদী, যারা দুমুখনীতির অনুসরণ করে এই মঞ্চে একরকম বলে আর এক জায়গায় যায় আর একরকম বলে, ওরা মিথ্যাবাদী। কথা ঠিক কি না আমার ভাইয়েরা? মিথ্যাবাদীর তালিকা যত লম্বা করা হবে সব তালিকায় হয়তো আমাদের নাম উঠে যেতে পারে, ঠিক কি না? কারণ থানায় যত মামলা হয় হুজুরের নাম বাদ পড়ে না। আমার আল্লাহ কয় মিথ্যাবাদীর যত তালিকা দেয়া হয় কোন তালিকা থেকে ওদের নাম বাদ পড়ে না। কি মিথ্যাবাদী রে ভাই? কয় তাহাজ্জুদ, ওরে বাবা, ডেলি রাত্রি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আছেন এরকম লোক? আমরা 4 রাকাত পড়ার টাইম পাইনি, ওরা 70-80 রাকাত পড়ে, ওরে বাবা। আবার কয় শুধু তাহাজ্জুদ পড়ে তাই তো না, সকালবেলা কোরআন তেলাওয়াত না করে ঘুমিতে ওঠে না, মানে ঘুমের মধ্যে কোরআন তেলাওয়াত করে। কথা বলেন না কেরে ভাই? কিন্তু ছাত্র জনতা যখন 5ই আগস্টে গণভবন দখল করলো তখন দেখা গেল বিভিন্ন কিছু পাওয়া গেল যা বুড়ো বয়সে লাগে না, ওগুলো নামের কলম না, সাথে মদের বোতলও পাওয়া গেল। কথা ঠিক কি না? কিন্তু যায় নামাজ খুঁজে পাওয়া গেল না। কি কথা বলেন না কে? আমার মুরব্বী বলতে কোরআন শরীফও তো দেখলাম না। তার মানে কি? এগুলা ঈমানের দাবিতে চরমতম মিথ্যাবাদী, ঠিক কি না? এরা ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানাইয়া 16 বছর গোলাম করে রেখেছিল, চাইতেছিল 41 সাল পর্যন্ত গোলামির জিঞ্জির পরি আমাদের উপরে অত্যাচার করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খেয়াল করেন, এখন আমাদের সাধারণ মানুষের মনের মধ্যে একতি রব্বুল আলামিন মিথ্যাবাদীর তালিকা তুমি যত লম্বা করবা ওই তালিকায় আমার নাম উঠে যেতে পারে। তার থেকে ভালো যদি সত্যবাদীর একটা তালিকা দিতে রব চেষ্টা করে দেখতাম ওই তালিকায় নামটা ঢুকিয়ে দেয়া যায় কিনা, ঠিক কিনা? এই কথা যদি আপনি বলেন তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ঈমানদারের মিথ্যাবাদীর তালিকা যেমন ছড়িয়ে ছিটিয়ে কোরআন সুন্নাহ অনেক জায়গায় দিলাম, তেমনি ঈমানের দাবিতে কারা সত্যবাদী তারও একটা তালিকা আমি তোমাদের দিয়ে দিলাম। একেবারে শর্ট লিস্ট, সামান্য তালিকা। ওই তালিকায় যদি তোমার নাম থাকে তাহলে মিথ্যাবাদী শুধু হবা, মিথ্যাবাদী থেকে শুধু বাদ পড়বা তাই না, তোমরা নিশ্চিত ঈমানদার হয়ে যাবা, ঈমানের দাবিতে তোমরাই সত্যবাদী হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আরো জোরে, আরো জোরে। 49 নম্বর সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চিত ভাবে ওরা ঈমানদার। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ ঈমানদারের তালিকা দেওয়ার আগে ইন্না ব্যবহার করেছেন। আল্লাহর সুন্নত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইন্না শব্দ ব্যবহার করেন তখন পরবর্তী কথার নিশ্চয়তা বিধানের জন্য তা করেন। যারা নিয়মিত কোরআন পড়েন তারা জানেন আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা,
নিশ্চিত ভাবে ওরা ইমানদার। আমরা বললাম রব্বুল আলামিন ইমানদারের গুণ বলার আগে, তাদের কোয়ালিটি বলার আগে তুমি ওদের নিশ্চয়তা বিধান করে ইমানদার বলতেছো। ওরা নিশ্চিত ইমানদার। কারা তারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এই 5-7 জন লোক উঠলেন কেন? না কেন উঠলেন সেটা বলেন। নামাজে যাবেন তো আমরা এই জায়গায় কি আর কি মারবো নাকি? না ওই গাঁজা খাওয়াদের মতো গাঁজা খাবো এই জায়গায়? আমরা নামাজ পড়বো না এখানে? তা আপনি এত বুজুর্গ দেখে উঠে গেলেন, তার মানেটা কি? এখানে কোরআনে আলোচনা হচ্ছে না? ভাই মোনাজাত করে দেবো না? আমার এই ওয়াশেলি সহ্য হয় না। গত 16 বছর হাসিনা এত জ্বালাইছে তাই সহ্য হয়নি, আর এখন স্বাধীন দেশে গুলো সহ্য করে টাইম হচ্ছে নাকি রে ভাই? বোঝেন না কেন? পুলিশ তাই স্যালুট দেয়, বোঝেন না? আমার ভাইয়ের আমার বন্ধুরা বসেন, আমার ভাইয়ের আমার বন্ধুরা, এইখানে আসরের সালাত হবে ইনশাআল্লাহ। যদিও আমার রাত্রে আর এক জায়গায় প্রোগ্রাম আছে, ওই দিক যাবো, সেই জন্য জোহরের সাথে আসরে পড়ে ফেলাইছে। আমার জন্য এটা বৈধ, মুসাফিরের জন্য এটা বৈধ। জোহর আসর একসাথে পড়া যায়, মাগরিব ইশা একসাথে। আমার আল্লাহ যে কত দয়াবান, সুবহানাল্লাহ কোন। এইটা যদি না হতো তাহলে অনেক মুসাফিরের নামাজ হইতো না। আল্লাহ যদি এই সুযোগ না দিতেন। এই সুযোগটা যখন ভোগ করি তখন কলিজাটা শান্তিতে ভরে যায়। আল্লাহ তুমি কত দয়াবান। ইসলাম যে কত মজার আর কত মধুর আমরা বুঝলাম না। আমাদের কপাল পুড়েছে, কোরআন শরীফ পড়িনি, বিভিন্ন কিতাব নিয়ে ব্যস্ত। আমার ভাইয়েরা, ইমানের দাবিতে কারা সত্যবাদী? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চিত ভাবে ওরা ইমানের দাবিতে নিশ্চিত ইমানদার। আমরা বললাম কারা? আল্লাহ বললেন যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর সন্দেহ পোষণ করে না। কেন তাফসীর মাহফিলে আসবেন? কেন তাফসীর করা দরকার? কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানো দরকার? কেন আলেমদের কাছে যাওয়া দরকার? তার একটা উল্লেখযোগ্য প্রমাণ এখানে আছে। তাফসীর ছাড়া আমলের কিতাব পড়ে এটা পাওয়া যাবে না, বোঝা যাবে না। আমার ভাইয়েরা, সূরাতুল বাকারার প্রথম আয়াত 8 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেছিলেন মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম আখিরাতের উপরে। এই দাবি ওরা করে আমরা ঈমানদার, কিন্তু আমার আল্লাহ ওদের দাবি শেষ হওয়ার আগেই বলেন ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার না। কার কথা? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি বলেন আমি মদিনার সলত দিয়ে চালাই, আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমি ঈমানদার। আপনি দাবি করেন আমি ঈমানদার, অথচ আল্লাহ কয় না ওটা মোটে ঈমানদারি না। ওমা হুম বিমুমিনিন, ওই ঈমানদারি না। কথাটা কার? তো এইখানে আপনি দাবি করছেন আমি ঈমান আনলাম আখিরাতের উপরে, ঈমান আনলাম আল্লাহর উপরে, আল্লাহ কয় ওটা ঈমানদার না। তার মানে ইমানের দাবি তো এটা মিথ্যাবাদী। আবার যখন নিশ্চিত ইমানদারের তালিকা দিলেন, ইমানের দাবিতে যারা সত্যবাদী ওদের তালিকা যখন নিশ্চয়তা বিধান করে আমার আল্লাহ বললেন, তখন বললেন যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে। তো আগেও তো তাই ছিল, এই জায়গায়ও তো তাই। তাহলে আগেরটা ইমানদার নয় আর এই জায়গায় নিশ্চিত ইমানদার, কারণটা কি? কারণটা কি বলেন? আমি কারণটা বলে ফেলেছি অলরেডি। কারণটা কি? কারণটা হচ্ছে ওই জায়গায় ঈমান আনার পরে সন্দেহের কথা ছিল না, তার মানে ঈমান আনার পরে ওদের অন্তরে সন্দেহ ছিল। আর এই জায়গায় যখন নিশ্চয়তা বিধান করে বললেন, তখন আমার রব্বুল আলামিন বললেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে ওরা আর সন্দেহ পোষণ করে না। ঈমানের দাবিতে সন্দেহবাদী লোক আছে না নাই? আছে।
এই জায়গায় একটা লম্বা তালিকা দেওয়া যায়, আমি দেব না, আমার সময় নেই, মাত্র একটা তালিকা দেব। দেব দেব কি নাম? ইমরুল। ইমরুল ও ইমরুল হাসান। ইমরুল হাসান ভাই, আপনি খুতবা দেন কোন জায়গায়? বালুয়া। এটা দূর আছে, অসুবিধা হবে না। আমার ভাইরা, ইমরুল ভাই 5 বছর ধরে মসজিদের খুতবায় বারবার বলেছে, খবরদার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা দেওয়ার সময় 5,000 কোটি টাকা সাদা নিও না মেম্বার সাহেব, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আছে না নাই? আছে না নাই? টিসিবির কার্ড আর ভিজিএফ এর কার্ড দেওয়ার সময় 10,000 করে টাকা নিও না, তাহলে কিন্তু জাহান্নামে যাবা। 30 কেজির চাউল দিতে যায় 2 কেজি করে মেরে খেও না। ও জানে আমার কার্ডে চাল হচ্ছে 30 কেজি, কিন্তু বাড়ি যায় যদি 6-12 মাপে 28 কেজির বেশি হবে না। কথা কয় না? ইমরুল ভাই 5 বছর ওয়াজ করেছে, খবরদার 2 ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম বাজায়া, ছোট ভাইয়ের কাছ থেকে 2,000, বড় ভাইয়ের কাছ থেকে 3,000 নিয়ে খাইও না, তাহলে জাহান্নামে যাবা। বিচার ফয়সালা মীমাংসা ভালো করে করো, রডের বদলে বাঁশ দিও না। কথা বলেন ঠিক কি না? 5 বছর ওয়াজ করার পরে ওয়াজ কোনো কাজে লাগে নাই। এখন যখন নির্বাচন এলো, তখন ইমরুল ভাই কিছু মুসল্লিদের সাথে নিয়ে নির্বাচন কমিশনে যায় নমিনেশন পেপার কিনে জমা দিয়েছে। কদিন পরে মোরগ মার্কা নিয়ে হাজির। কথা কয় না? এখন যেহেতু বাজার মসজিদের ইমাম, বাজারে মসজিদের সামনেই চায়ের দোকান, মসজিদে আসরের নামাজ পড়ে 2 মুরব্বী বেরোইছে, বেরোই দেখে চার দোকানের 2 পাশেই পোস্টার লাগানো, মাওলানা ইমরুল, মোরগ মার্কায় ভোট দিন। বুঝতেছেন না কথা? কইল দিজনে ঝুলি যাচ্ছে, ইমরুল মাওলানা মানে ভোটে দাঁড়াইছে, তার মানেটা কি? মুখ টুক কালো করে কোন রকম যায় চার দোকানে বসছে চা খাওয়ার জন্য। এদিকে তাকায় ইমরুলের মোরগ মার্কা, ওদিকে তাকায় ইমরুলের মোরগ মার্কা, এদিকে তাকায় ইমরুল মোরগ মার্কা। সহ্য করতে না পারি বলছে, হুজুর মানুষ আবার ভোটে দাঁড়াই গেছে। ওরে কথা কন না কে রে ভাই? আপনারাই তো এগুলো করেন। এখন 2 যুবক শুনে ফেলাইছে, চাচা মাওলানা ইমরুল যদি ভোটে দাঁড়ায় তা তোমার অসুবিধে কি? কয় অসুবিধা নেই মানে? হ্যাঁ তাই বলেন না, শুনি অসুবিধাটা কি। কয় অসুবিধা আছে? কয় কি সেটা? কয় ও মাওলানা ইমরুল ওকে টিউন অফিসে যেয়ে ঘুষ দিতে পারবে, ও যে এলজিআরডি অফিসে যেয়ে ঘুষ দিতে পারবে? ও ঘুষ দিতে পারবে না, ও জায়গাতে কিছু আনতেও পারবে না, রাস্তাও হবে না, ঘাটও হবে না, বিধবা ভাতাও হবে না, 30 কেজি জায়গায় 28 কেজিও হবে না, কিচ্ছু হবে না। ও হুজুর মানুষের ভোটে দাঁড়ায় বলিস কিনা? কথা বলেন না কে রে ভাই? তার মানে এলে সন্দেহবাদী ইমানদার। একটু আগে এই ইমামের পিছনে দাঁড়ায়া সালাত আদায় করেছে, তখন প্রশংসা করেছে আমাদের ইমাম সাহেব যোগ্য, তেলাওয়াত ভালো, ইসলাম জানে, ফতোয়া পড়া জানে, ধীর স্থির ভাবে সালাত আদায় করে আমার ইমাম সাহেব খুব ভালো। ইমাম সাহেবের বউ পর্দায় থাকে, ও সুদ খায় না, ঘুষ খায় না, চরিত্রহীন না, লম্পট না, ও সব দিক থেকে ভালো। সমাজের সবচাইতে বাছাই করা ভালো মানুষটারই আমরা ইমাম বানাইছি। সমাজের সবচাইতে বাছাই করা ভালো মানুষটা ইমাম বানায়, কিন্তু ওই ইমাম যখন ভোটে দাঁড়ায় তখন আর পছন্দ হয় না। অথচ আল্লাহ রাসূল 10 বছর মদিনার প্রেসিডেন্ট, তার সাহাবায়ে কেরাম খলিফায়ে রাশেদা 30 বছর গোটা দুনিয়ার অর্ধেকটারও বেশি শাসন করেছে, রাজনীতি করেছে, সমাজনীতি করেছে, চুক্তিনীতি, বন্দিনীতি, সংস্কৃতি, অর্থনীতি সব চালায়া গোটা দুনিয়ার ইসলামী রাষ্ট্রের মডেল স্থাপন করেছে। এইটা জানার পরেও যারা ইমরুলের মোরগ মার্কা দেখে কলজে যাদের জ্বলে, বুঝতে হবে ইমানের দাবিতে সন্দেহবাদী লোক আছে না নাই? ওই জায়গায় পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, ওরা আর সন্দেহ পোষণ করে না। এবার আমরা বললাম রব্বুল আলামিন ওর অন্তরে যে সন্দেহ আছে সেটা বুঝবো কিভাবে? এমনি তো বললে হবে না, হুজুর আপনার ইমানে সন্দেহ আছে। উনি মানবে? উনি ভদ্র মানুষ হওয়ার কারণে বলবে যে বাবা তুমি আমার ছেলের বয়সী, তো যখন বললে আমার ইমানে সন্দেহ আছে তা দেখাই দাও কোন জায়গায় সন্দেহ। কথা ঠিক কিনা? কারণ ও লোকের হাতে যেহেতু হাতুড়ি নেই, হেলমেট নেই, আমার একটু মারতে পারবে না।
আমি যদি দেখাই দিতে পারি তাহলে উনি বলবেন যে আমি তাহলে সংশোধন হবো, আর যদি দেখাই দিতে না পারো তাহলে তোমার কথা উইথড্র করো। কথা তাই কিনা? এখন আল্লাহর কাছে জানতে চাইলাম, রব্বুল আলামিন সমাজে এই জাতীয় সন্দেহবাদী লোক, ইমানের দাবিতে মিথ্যাবাদী লোক, এদেরকে কিভাবে চিনব? এদেরকে চেনার উপায় তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানতে চাওয়ার আগেই বলে দিয়েছেন। ওই যে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 15 নম্বর আয়াতের শেষের অংশে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানের দাবিতে ওরা যে সন্দেহ পোষণ করে না তার প্রমাণ হচ্ছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ওরা ঈমান আনার পরে আর সন্দেহ করে না, তার প্রমাণ হচ্ছে ওরা ওদের মাল দিয়া ওদের জান দিয়া আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে। আর যারা নিজেদের মাল দিয়া নিজেদের জান দিয়া যারা আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, ওরা ইমানের দাবিতে সত্যবাদী। সত্যবাদী তালিকা খুঁজতেছিলাম না ভাই, এই যে আল্লাহ একদম ডাইরেক্ট বললেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই সত্যবাদী, ইমানের দাবিতে সত্যবাদী। তাদের খুব শর্ট তালিকা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ বললেন যারা ঈমান আনার পরে সন্দেহ করে না, আর ঈমান আনার পরে যে সন্দেহ করে না তার প্রমাণ হচ্ছে ওরা ওদের মাল দিয়া ওদের জান দিয়া আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে। যারা জীবনের মায়া না কইরা ঈমান আনার পরে যারা সন্দেহ করে না যে হুজুরদের দিয়া দেশ চালানো যাবে কি যাবে না, কোরআন দিয়া দেশ চলতে পারবে কি পারবে না, এই সন্দেহ পোষণ না কইরা যারা তাদের মাল দিয়া যারা তাদের জান দিয়া আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, আমার আল্লাহ কয় উলাইকা হুমুস সাদিকুন, ওরাই সত্যবাদী। আল্লাহু আকবার। কথা বোঝেন? জিয়াদের বাপের কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহ কয় ওরাই সত্যবাদী। তার মানে বোঝা গেল যারা আন্দোলনের ময়দানে জিহাদের ময়দানে মালার জান দিয়া টিকে থাকে ওরা সত্যবাদী। আর যারা ওইটা থেকে ভয় পায়, জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে গালি দেয়, ওরা ইমানের দাবিতে মিথ্যাবাদী। ওয়াস্ত মেলা দরকার নেই তো, মেলা দরকার আছে ভাই? আল্লাহ কয় উলাইকা হুমুস সাদিকুন, যারা আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে লড়াই সংগ্রাম করে ওরা সত্যবাদী। তার মানে ওর বাইরে যারা ওরা মিথ্যাবাদী। কথা ঠিক কি না? এইটা যদি সত্য হয় তাহলে ও বড় মসজিদের খতিব সাহেব, ও খানকার পীর সাহেব, ও মসজিদ মাদ্রাসার মুহতামিমেরা আর মঞ্চের বক্তারা, আপনাদের কাছে জানতে চাই 16 বছর তো মুখে কুলু কেটেছিলেন, কথা বলার সাহস পর্যন্ত দেখান নাই। জালিমেরা আল্লামা সাঈদীর মতো মানুষকে, সুস্থ মানুষ হসপিটালে নিয়ে ইনজেকশন দিয়ে হত্যা করে, তারপরও তোমার মুখ দিয়ে একটা কথা বেরোয়নি। ঠিক কি না? আল্লাহ কয় জানমাল দিয়ে আমার রাস্তায় যারা লড়াই সংগ্রাম করে ওরা সত্যবাদী। তোমার তো ময়দানে পাওয়াই যায় নাই, বরং যারা ওই ময়দানে ছিল ওদের জন্য দোয়াও করো নাই। তাহলে তুমি কোন দলের লোক? মিথ্যাবাদী না? তুমি আলেম, তোমারে আমি মিথ্যাবাদী কলাম না। তবে অবশ্যই বাড়ি যায়া রাত্রে যখন ঘুমাতে যাবা স্ত্রীকে জাগায়া এক বালিশে মাথা দিয়ে একটু পর্যালোচনা করবা তোমার 16 বছরের ইতিহাস কি প্রমাণ করে ইমানের দাবিতে তুমি মিথ্যাবাদী ছিলে না সত্যবাদী ছিলে। যদি এটা নিজেদের পর্যালোচনায় আত্মসমালোচনায় যদি উঠে আসে আমি ইমানের দাবিতে মিথ্যাবাদী ছিলাম, আমি ইমানের দাবিতে সত্যবাদী হতে পারি নাই, তাহলে দুইজন মিলে একসাথে তওবা করে পরের দিন সকালবেলা একামতের দিনে যোগ দিয়া একামতের দিনের আন্দোলন করবা। কথা ঠিক কিনা? আর কতকাল আকাম করে সময় নষ্ট করবা? আমার ভাইয়ের আমার বন্ধুরা, রাগ করিছেন আপনারা? কে আরে হুজুরদের বিরুদ্ধেই তো করলাম, আপনাদের বিরুদ্ধে কিছু কইনি তো। আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন, আমার ভাইয়েরা আমার বন্ধুরা, মাঝখানে আর একটু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। ইমানের দাবি করার পরে কিছু মানুষ আছে যারা ফাঁসির মঞ্চে ঝুলে যায় কিন্তু বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায় না। ঠিক কি না? আর আমার নামে এখনো মামলা হয় নাই, শুধু তালিকা গেছে থানায়।
পার্টি নেতা এসে বলিছে, দেখলাম থানায় যে তালিকা গেছে 2 তালিকায় তোমার নাম আছে। কথা কই না? নেতার হাতে ধরে না পায়ে ধরে, ভাই তোর আল্লাহর কি লাগে, আজ জীবনে হুজুরদের সাথে যাব না, কোন রকম তালিকাতে নামটা একটু কাটিয়ে দে। কথা কই না রে ভাই? আছে না নাই? ভাই আমি ওয়াজ করতেছি না, আমি তো পোস্টমর্টেম করতেছি। ও কোন রোগে মরিছে? ওর কি হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরেছে না গলা টিপে মেরেছে? মানে ওর মুনাফিকের কলেরা কদ্দূর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আজান কত আজান? এত কলম একটু স্বাধীন বলেছে, তাড়াতাড়ি দেন। তা তো দিলেন না, এখন আমি কি করবো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, তবে আপনারা হতাশ হওয়ার কোনো দরকার নেই। কালকে ছড়ানে আবার আমার দিনের বেলা মাহফিল আছে। ছড়ান না? ছড়ান গাছুয়া পাড়ায় আমি কালকে আবার আসবো ইনশাআল্লাহ। রাত্রে নাটোরে কইরা আবার আপনাদের এখানে আসবো। কালকে ছড়ান গাছুয়া পাড়ায় আর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা হবে, পয়েন্ট ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকা আমি যত আসছি কখনো আজগবি কিস্সা কাহিনী বলি নাই, বলবো না ভবিষ্যতে ইনশাআল্লাহ। কালকে গাছুয়া পাড়ায় পাওয়া যাবে তো? ছড়ানের যাবে তো? বুঝবেন না কালকে যে দেখো যে গতকাল কারা ছিলেন হাত তোলেন, আপনিও আছেন, মানে 2 পাপি আবারও একসাথে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, 5ই আগস্টের আগে এই রকমের 1 ঘন্টা কথা বললে অন্তত আপনারা 5 বার স্লোগান দেওয়ার সুযোগ পাতেন, ঠিক না? আজকে একবারও সুযোগ পান নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে বেটা পলায়ে গেছে, ওর বিরুদ্ধে বলি কোনো লাভ নেই, সেজন্য বলিনি। এখন আমাদের নিজেদের ভালো হওয়ার প্রশ্ন, এখন আমাদের নিজেদের আত্মসংশোধনের প্রশ্ন, এখন আমাদের নিজেদের প্রস্তুত করার প্রশ্ন। কারণ সাহায্য এসেছে, বিজয় এখনো অনেক দূরে। কথা বোঝা যায়? আবার জন বললেন না সাতক্ষীরার হুজুরা সব ঠান্ডা হয়ে গেছে, তাজন বললেন না। আমার ভাইয়েরা, যখন প্রয়োজন আমরা মুখ বন্ধ করে থাকি না, কিন্তু অপ্রয়োজনীয় গালাগালি করে কোনো দরকার নেই, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আমার প্রশ্ন ছিল, একদিকে কিছু মানুষেরা ঈমান আনার কারণে ফাঁসির মঞ্চে ঝুলে যায়, প্রাণ ভিক্ষা পর্যন্ত চায় না। আর একদিকে আমার নামে মামলা হয়নি, হয় কিনা তারই একটা তালিকা এলাকার পাতি নেতা দেশে, তারির ভয়ে ঈমান আমান সব শেষ হয়েছে মুনাফিক। কারণটা কি? পার্থক্যটা কোথায়? ওনার সাথে আমার মৌলিক পার্থক্য কোথায়? উনি জীবন দিতে পারে, আর আমার তালিকায় নাম দেখলে কলিজে শুকায় যায়। কারণটা কি? মূল কারণটা কোথায়? মূল কারণটা হচ্ছে উনি বুঝে শুনে ঈমান আনছেন, আর আমি আন্দাজে বাপের দেয়া ঈমান এনেছি, ঠিক কি না? ওই জায়গায় পার্থক্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله। কোরআনুল কারীমের সূরা বাকারা 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াত। শুধু আয়াতুল কুরসি মুখস্থ করছেন, ওর পরের আয়াতটা যে আরো কত গুরুত্বপূর্ণ জীবনে কোনোদিন দেখলেন না, কারণ ও আমলের কিতাব নিয়ে ব্যস্ত। রাগ করেন না যারা পড়েন, আমি আপনাদের বিরোধিতা করতেছি না, ওটা প্রাইমারি স্টেজে দরকার। তো আপনি সারা জীবন 5 পর্যন্ত স্কুলে থাকবেন, হাই স্কুল কলেজে যাবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে আজ কোনো বাড়াবাড়ি নেই। কেন বাড়াবাড়ি নেই? তার কারণ সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্য হয়ে গেছে, ঠিক কি না? 16 বছরে সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে না? কথা বলেন না? কারা ফ্যাসিজমের পক্ষে ছিল আর কারা দালালি করছিল আর কারা একনিষ্ঠভাবে একমতে দ্বীনের উপরে ছিল, পার্থক্য হয়েছে না হয় নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী বলে দাও দ্বীনের ব্যাপারে এখন আর কোনো বাড়াবাড়ি নেই, সত্য মিথ্যা পার্থক্য হয়ে গেছে। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে ফামাইয়াকফুরু বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, আর তারপরে যায়া ঈমান আনো। ভালো করে বুঝবেন কিন্তু, ঈমান আনার পূর্ব শর্ত কি?
কথা কন, জাতি জানে না এই কথাটা। জাতির 99% লোক এই কথা জানে না যে আমার ঈমান আনার আগে একটা শর্ত পূরণ করা লাগবে, তারপরে ঈমান আনা লাগবে, নচেত আমার ওই ঈমানের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে তাগুত অস্বীকার করো তারপরে ঈমান আনো। আমার আল্লাহ কয় আগে তাগুত অস্বীকার তারপরে ঈমান। আপনি যেইটা দিয়া ঈমান আনেন ওই কলেমার মধ্যেও এই একই কথা আছে, লা ইলাহা, কোন ইলাহ নাই। তার মানে সকল ইলাহ সকল তাগুতকে অস্বীকার করলেন, তারপরে বলা লাগে ইল্লাল্লাহ। জাতি কলেমার ব্যাখ্যাটাই বোঝে না। এখন কলেমার ব্যাখ্যা দিতে গেলে আমার আরো 1 ঘন্টা লাগবে, ওই দিকে গেলাম না, শুধু সংক্ষেপ এতটুকুন বুঝাইলাম। ও মিঠাপুকুরের তৌহিদি জনতা, শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনার আগে তাগুত অস্বীকার করা লাগবে। এখন যদি প্রশ্ন করি, বলেন তাগুত কারে বলে? বলেন তাগুত কারে বলে? ওই দেখছেন যেগুলো রাজাকার বলি গাইল দিতেন একদিন, ওই রাজাকারের গোষ্ঠী 2-1 কথা করছে, আর গুলো কারণ রাজাকারের গোষ্ঠী ছাড়াও কথা জানেও না, কারণ ওই ছাড়া রাজাকার হও যায় না। তাগুতের ব্যাখ্যা জানা লাগে, তারপর রাজাকার হওয়া লাগে। রাজাকার এমনি এমনি মনে করলে এমনি পুলিশ আপনার আদর করবে, তাই না? কথা ঠিক কি না আমার ভাইরা, আমার বন্ধুরা? তাগুত হচ্ছে সেই জিনিস যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যদেরকে মানতে দেয় না। যারা নিজে ইসলাম মানে না, অন্যদেরকে মানতে দেয় না, ওরা হচ্ছে তাগুত। তাগুত কয়েক প্রকারের, শয়তান ও তাগুত, আপনার নফস ও তাগুত, রাষ্ট্রীয় ক্ষমতা তাগুত, ধর্মীয় স্বার্থান্বেষী মহল তারাও তাগুত। কয়েক প্রকারের তাগুত আছে। নেতার অন্ধ অনুসরণ করাটা ওই নেতাকে তাগুত বলা হয়েছে। মৌলিক এই 5টা বললাম, বাকিগুলো অন্য সময়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ কয় আগে তাগুত অস্বীকার কর। মৌলিক তাগুত হচ্ছে সমকালীন রাষ্ট্র শক্তি। যারা নিজে ইসলাম মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না, জনগণকেও মানতে দেয় না। আমার আল্লাহ কয় আগে ওদের অস্বীকার করবি, তারপরে ঈমান আনবি। এখন আপনি ভোট দেওয়ার সময় ওদের দেন, বন্ধুত্বর সময় ওদের, স্লোগান দেওয়ার সময় ওদের সাথে, ভাব ভালোবাসা মেয়ে বিয়ে দেন ওদের সাথে, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, তুই মোটে ঈমানদারি না। কেন ঈমানদার না? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে বলেছেন, গোটা দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলদের দাওয়াত ছিল এই 2টা, মৌলিক দাওয়াত ছিল এই 2টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা অ্যাড্রেস করছেন কি চমৎকার করে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু 16 নম্বর সূরা, সূরা নহলের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি নাই যাদের কাছে আমি রাসূল পাঠাই নাই, আর ওই রাসূলেরা এসে মাত্র 2টা দাওয়াত দিয়েছে। একটা বলেছে আল্লাহর গোলামি করো, আর তাগুত অস্বীকার করো। সকল নবীদের মৌলিক দাওয়াত আল্লাহর গোলামি করো, তাগুত অস্বীকার করো। আর আজ বাংলার তৌহিদি জনতা তাগুত চেনে না, তাগুত অস্বীকার করে না, অথচ দাবি করে আমি জান্নাতে যাব। জান্নাত আপনার মামু বাড়ি না, যে যাই সবরি কলা খাবেন। কথা ঠিক কি না? আগে জাহান্নামের আগুন থেকে